বরাবরই বলে এসেছেন যে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হলে তিনি তার প্রচার শুরু করবেন নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিয়ে। হ্যাঁ, বড়মা মন্দিরে পুজো দেওয়ার পর সোজা পৌঁছে গিয়েছিলেন হনুমান মন্দিরে। সেই হনুমান মন্দিরেও পুজো দিলেন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং। লক্ষাধিকের বেশি ভোটে জিতবো, নিশ্চিত থাকুন। কিভাবে জিতবো সেটা তো আপনাকে বলবো না। 7টা বিধানসভায় জিতবো। এবার মিরাকল করব, 7টা বিধানসভায় জিতবো। আমার সংখ্যালঘু সম্প্রদায় মানুষ বা মেজরিটি বা মাইনরিটি সবাই আমার সঙ্গে আছে, তার প্রমাণ আপনি পাবেন। এবার অর্জুন সিং জিতে আবার তৃণমূলে চলে যাবে না তো? কিন্তু নিশ্চিত থাকুন, এই মন্দিরে দাঁড়িয়ে বলছি, আজীবন এই পার্টির সদস্য থাকবো, এই পার্টির হয়ে কাজ করব। সকালে প্রচার সারলেন যখন অর্জুন সিং, তখন শিলভদ্র দত্ত দমদমে প্রার্থী, বিজেপি প্রার্থী, মন্দিরে পুজো দিয়ে আজ সকালে প্রচারে বেরিয়ে পড়লেন। কারণ গতকাল তো তার নাম ঘোষণা হয়। দ্বিতীয় যে প্রার্থী তালিকা বিজেপির, সোদপুর ঘোলায় কালী মন্দিরে পুজো দিয়ে তিনি তার প্রচার শুরু করলেন। আজকে থেকে প্রচার শুরু নয়, আজকে দোল আমাদের বাঙালির একটা প্রিয় উৎসব। সেই দোলে কর্মীদের সঙ্গে কিন্তু মেলামেশে কিছুটা রং খেলা, কিছুটা মানে আনন্দ করা। আর একটা রাজনৈতিক দল দাঁড়িয়েছেন, যিনি দাঁড়িয়েছেন তিনি নিশ্চয়ই অনেক অভিজ্ঞ। দিদি মোদি সেটিং বলেন, আর দিল্লিতে গিয়ে দিদির পাশে বসে, ভাইপোর পাশে বসে জোট করেন মোদিকে হারানোর জন্য। তা যারা সেই দল তারা দাঁড়িয়েছেই যে করে ভোট কাটাকাটি করে, যেহেতু মোদি হটাও বলতে পারা যায়।